ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি সচরাচর মিডিয়ার সামনে আসেন না। তিনি যখনই আসেন বিশ্ব জানে নিশ্চয়ই কোনো বড় ঝড় আসছে, আর এবারও তার ব্যতিক্রম হলো না। গোটা বিশ্বকে হতবাক করে দিয়ে তিনি পর্দার আড়াল থেকে সামনে আনলেন ইরানের এক নতুন এবং ভয়ঙ্কর সুপার ড্রোন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এমন ড্রোন আগে কখনো বিশ্বের কোনো দেশের কাছে দেখা যায়নি, না আমেরিকার কাছে না রাশিয়ার কাছে। ইরান আগেও কামিকাজি ড্রোন তৈরি করেছে, যা ইউক্রেন যুদ্ধে ত্রাস সৃষ্টি করেছে। কিন্তু এবার তেহরান যে ড্রোনটি উন্মোচন করেছে সেটি সাধারণ কোনো যুদ্ধবিমান নয়, এটি আকাশের এক অদৃশ্য ভূত। এর গতি ঘণ্টায় ৮০০ কিলোমিটার। এটি ১৫০ কেজি ওজনের মারণাস্ত্র বহন করতে পারে। কিন্তু এর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর শক্তি হল এটি শত্রুর রাডারকে বোকা বানাতে পারে। ভাবুন একবার, ড্রোনটি উড়ে যাচ্ছে উত্তর দিকে, অথচ আমেরিকার অত্যাধুনিক রাডার দেখছে সেটি যাচ্ছে দক্ষিণ দিকে। এটি রাডারকে ফেক লোকেশন বা ভুল তথ্য দেখায়। পেন্টাগনের জেনারেলরা বিশ্বাসই করতে পারছেন না, নিষেধাজ্ঞার জালে বন্দী ইরান কিভাবে এমন ভুতুরে প্রযুক্তি আবিষ্কার করল। ইসরায়েলের আয়রন ডোম আজ ব্যর্থ, আমেরিকার স্যাটেলাইট আজ অন্ধ। চীন ও রাশিয়া পর্যন্ত গোপনে চিঠি পাঠিয়ে ইরানকে বলেছে, সাবধান, এই ড্রোন এখন উড়িও না, বিশ্বযুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে। কারণ তারা জানে এই একটি ড্রোনই পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কিভাবে এমন ফেক লোকেশন বা ভুতুরে প্রযুক্তি আবিষ্কার করল, যা আমেরিকার পঞ্চম প্রজন্মের রাডারকেও অন্ধ করে দিতে পারে? ইরানের বিজ্ঞানীরা কি তবে সাইবার যুদ্ধের এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন? মাটির ২০০ মিটার নিচের সেই গোপন আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরিতে আসলে কি হচ্ছে, যেখানে স্যাটেলাইট সিগন্যালও পৌঁছায় না, বাইরের দুনিয়ার কোনো নজরদারিও কাজ করে না? সেখানে বসে কারা বানাচ্ছে এই মারণাস্ত্র? ইসরায়েলের আকাশসীমা লঙ্ঘন করে কিছুদিন আগে যে অচেনা ড্রোনটি ঢুকেছিল এবং রাডার থেকে উধাও হয়ে গিয়েছিল, সেটি কি আসলে এই সুপার ড্রোনেরই কোনো গোপন ট্রায়াল ছিল? আয়রন ডোম কি তবে সত্যি ইরানের প্রযুক্তির কাছে হার মেনেছে? রাশিয়া ও চীন কেন এই ড্রোনগুলো ওড়াতে বারণ করেছে? তারা কি ভয় পাচ্ছে যে ইরানের এই প্রযুক্তি তাদের চেয়েও এগিয়ে গেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ভূরাজনৈতিক সমীকরণ? এই সব প্রশ্নেরই উত্তর জানতে এবং ইরানের এই অবিশ্বাস্য উত্থান সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন আসল রহস্য উন্মোচন করা যাক। ইরানের এই নতুন ড্রোনটি কোনো সাধারণ উড়ুক্কুযান নয়, এটি একটি উড়ন্ত সুপার কম্পিউটার। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর সিগন্যাল স্পুফিং ক্ষমতা। সহজ ভাষায় বললে, যখন কোনো রাডার এই ড্রোনটিকে ট্র্যাক করার চেষ্টা করে, তখন ড্রোনটি সেই রাডারের ফ্রিকোয়েন্সি ধরে ফেলে এবং পাল্টা একটি নকল সংকেত পাঠায়। ফলে রাডার অপারেটর স্ক্রিনে যা দেখে তা আসলে একটি ডিজিটাল ইলিউশন বা ভ্রম। ড্রোনটি হয়তো তার মাথার উপর দিয়েই উড়ে যাচ্ছে, কিন্তু রাডারে দেখাচ্ছে সেটি ১০০ কিলোমিটার দূরে। ইরানের বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা আগের ধরা পড়া মার্কিন ড্রোনগুলো, বিশেষ করে RQ-170 সেন্টিনেল ড্রোনের প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এই অসাধ্য সাধন করেছেন। ৪ মাস আগে ইসরায়েলের আকাশে পাঠানো কয়েকশো ড্রোন যখন আয়রন ডোম আটকে দিয়েছিল, তখন ইরান সেখান থেকে শিক্ষা নিয়েছে। তারা বুঝেছে শুধু সংখ্যা দিয়েই হবে না, প্রয়োজন এমন একটি প্রযুক্তি যা অদৃশ্য হতে পারে। আর ঠিক ৪ মাসের মাথায় তারা বিশ্বকে চমকে দিয়ে এই সুপার ড্রোন সামনে আনলো। এটি আশেপাশে ৩ কিলোমিটার এলাকার সব যোগাযোগ সিগন্যাল ট্র্যাক করতে পারে। কারা কথা বলছে, কোন ডিভাইস চালু আছে, কোনটি বন্ধ, সব কিছুই এর নখদর্পণে। এমনকি এটি মিসাইল সিস্টেমকে জ্যাম পর্যন্ত করে দিতে পারে। অর্থাৎ ইসরায়েল যদি একে মারার জন্য মিসাইল ছোড়ে, তবে সেই মিসাইলও মাঝ পথে দিক হারিয়ে ফেলবে। এই ড্রোনের জন্ম হয়েছে ইরানের এক রহস্যময় এবং অভেদ্য দুর্গে। গোয়েন্দা রিপোর্ট বলছে এটি তৈরি হয়েছে মাটির ২০০ মিটার নিচে অবস্থিত ইরানের এক গোপন আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরিতে। এটি কোনো সাধারণ ফ্যাক্টরি ছিল না। এখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, জিপিএস সিগন্যাল ব্লক থাকে। আমেরিকার শক্তিশালী স্পাই স্যাটেলাইটগুলো মাটির এত গভীরে উকি দিতে পারে না। বাইরের গোয়েন্দা সংস্থা মোসাদ বা সিআইএ যতই চেষ্টা করুক, এই জায়গার কার্যক্রম কোনোভাবেই ট্রেস করা সম্ভব নয়। ইরান বহু বছর ধরে তাদের মিসাইল এবং ড্রোন প্রজেক্টগুলো এমন গোপন মাটির নিচের বাংকারে চালিয়ে আসছে। তারা পাহাড় কেটে এমন সব শহর বানিয়েছে যা পারমাণবিক বোমার আঘাতেও ধ্বংস হবে না। আর এই অন্ধকারের আড়ালে ইরানের বিজ্ঞানীরা তিলে তিলে গড়ে তুলেছেন তাদের এই মাস্টারপিস। বিশ্ব যখন ভাবছিল নিষেধাজ্ঞার চাপে ইরান ধুঁকছে, তখন ইরান আসলে মাটির নিচে বসে ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। এই সুপার ড্রোন সেই প্রস্তুতিরই এক ভয়ঙ্কর ফসল। এই ড্রোনের ক্ষমতা যে কেবল কাগজে কলমে নয়, তার প্রমাণ কিছুদিন আগে পেয়েছে ইসরায়েল। ইসরায়েলের এয়ার স্পেস এজেন্সি দাবি করেছে, কিছুদিন আগে তাদের পোর্ট বা বন্দর সীমান্তের আকাশে তারা এমন একটি অচেনা ড্রোন দেখেছিল, যা তাদের রাডারের সিগন্যালকে পুরোপুরি ফাঁকি দিয়ে চলে গেছে। তারা এটাকে ট্র্যাক করতে পারেনি, রাডারে ঠিকভাবে দেখতেও পারেনি। এটি ছিল একটি ভৌতিক অভিজ্ঞতার মতো।
ইসরায়েলি গোয়েন্দারা এখন নিশ্চিত যে এই ড্রোনটি দেখতে অবিকল ইরানের এই নতুন সুপার ড্রোনের মতোই ছিল। তাদের দাবি, ইরান গোপনে এই ড্রোনটি ফিল্ড টেস্ট চালিয়েছে খোদ ইসরায়েলের আকাশ সীমায়। এই ঘটনা তেল আবিবে চরম আতঙ্কের সৃষ্টি করেছে, কারণ যে ড্রোন একটি দেশের সবচেয়ে শক্তিশালী রাডার সিস্টেমকে ভুল পথে চালিত করতে পারে তা ইরানের যে কোনো শত্রু দেশের জন্যই অস্তিত্বের সংকট। ইসরায়েল এখন বুঝতে পারছে তাদের গর্বের আয়রন ডোম এখন ফুটো হয়ে গেছে। ইরানের এই একটি ড্রোনই তাদের পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হাসির পাত্রে পরিণত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই ড্রোনের প্রযুক্তি শুধু উন্নতই নয়, বরং ইরান অত্যন্ত হিসেব করে এটি তৈরি করেছে। আর এখানেই উঠে আসছে রাশিয়ার নাম। বহু আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে, ইরানের এই সুপার ড্রোনে যে রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে এটি রাশিয়ার অত্যাধুনিক মিসাইল সিস্টেমের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে গেছে। ইসরায়েল দাবি করেছে, ইরান নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়া থেকে গোপনে প্রযুক্তি আদান প্রদান করছে। তাদের হাতে কিছু স্যাটেলাইট ছবি আছে বলেও শোনা যাচ্ছে, যেখানে রাশিয়ার কার্গো বিমানগুলোকে ইরানের গোপন ঘাঁটিতে নামতে দেখা গেছে। যদিও রাশিয়া বা ইরান দুটি দেশই আনুষ্ঠানিকভাবে বিষয়টি অস্বীকার করেছে, কিন্তু বাস্তবতা হল ইরান ও রাশিয়া মিলে এক নতুন এবং শক্তিশালী সামরিক অক্ষ তৈরি করেছে। ইউক্রেন যুদ্ধে ইরানের শাহেদ ড্রোন যেমন গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে, তেমনি এই সুপার ড্রোন মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দেবে। ড্রোনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর দীর্ঘ রেঞ্জ। ধারণা করা হচ্ছে এটি 4000 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে, অর্থাৎ এটি শুধু মধ্যপ্রাচ্যের ভেতরেই নয়, ইউরোপের কিছু অঞ্চলেও পৌঁছে যেতে পারে। এমন রেঞ্জ সাধারণত শুধু সুপার পাওয়ারদের ড্রোনেই দেখা যায়। এর সঙ্গে যখন ফেক লোকেশন সিস্টেম, সিগন্যাল বিশ্লেষণ, জ্যামিং ক্ষমতা আর উচ্চ গতিকে যোগ করা হয়, তখন তা মোকাবিলা করা বিশ্বের জন্য রীতিমতো অসম্ভব চ্যালেঞ্জ। ইরানের এই বিধ্বংসী ক্ষমতা দেখে শুধু শত্রুরাই নয়, বন্ধুরাও চমকে গেছে। আমাদের থাম্বনেইলে আপনারা দেখেছেন চীন ও রাশিয়ার চিঠির কথা। গোয়েন্দা সূত্র বলছে, বেজিং এবং মস্কো থেকে তেহরানে গোপন বার্তা পাঠানো হয়েছে। তারা ইরানকে এই মুহূর্তে এই ড্রোনটি বড় কোনো অপারেশনে ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। কেন জানেন? কারণ তারা ভয় পাচ্ছে। তারা জানে এই ড্রোন যদি একবার পূর্ণ শক্তি নিয়ে আকাশে ওড়ে এবং ইসরায়েল বা আমেরিকার রাডারকে বোকা বানিয়ে হামলা চালায়, তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করতে পারে। চীন ও রাশিয়া চায় না এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। তারা ইরানকে তাদের ট্রাম্প কার্ড হিসেবে হাতে রাখতে চায়। কিন্তু ইরান বুঝিয়ে দিয়েছে তারা আর কারো নির্দেশ শোনার জন্য বসে নেই। তাদের হাতে এখন এমন শক্তি আছে যা দিয়ে তারা নিজেরাই খেলার নিয়ম ঠিক করতে পারে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের আকাশের নিয়ম আজ বদলে গেছে। ইরানের এই সুপার ড্রোন প্রমাণ করেছে আমেরিকার স্যাটেলাইট বা ইসরায়েলের আয়রন ডোম কোনো কিছুই আর তাদের আটকাতে পারবে না। ইরান এখন আর শুধু প্রতিরোধ করছে না, তারা অদৃশ্য হয়ে আঘাত হানতে শিখে গেছে। মাটির 200 মিটার নিচ থেকে উঠে আসা এই ভুতুরে ড্রোন এখন আমেরিকান $1 ট্রিলিয়ন প্রযুক্তির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ইসরায়েল কি পারবে এই অদৃশ্য ঘাতকের মোকাবিলা করতে, নাকি ইরানের এই সুপার ড্রোনই হবে জায়ান্টবাদী আগ্রাসনের কফিনে শেষ পেরেক? আপনারা কি মনে করেন, ইরানের এই প্রযুক্তি কি মুসলিম বিশ্বের জন্য এক বিশাল বিজয়? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইরানের এই অবিশ্বাস্য উত্থানের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।